পয়গম্বর আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জিবরিল আমিনকে রাত্রে পাঠায়া দিলেন, জিবরাইল যাও আমার নবীকে ঘুম থেকে উঠাও, ইয়াসরিবের দিকে হিজরত করতে বলো, খেজুর বাগানের দিকে হিজরত করতে বলো। আল্লাহর পয়গম্বর ঘুম থেকে গভীর রাত্রে যখন উঠে গেলেন, জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে হিজরত করা লাগবে ইয়াসরিবের দিকে, মদিনার দিকে। আমার নবী রেডি হয়ে গেলেন চলার জন্য। হঠাৎ করে বিশ্ব নবী শুনতে পান তার ঘরের চতুর্দিকে কাফেররা বেষ্টন করে রেখে দিয়েছে। ঘরের বাহিরে নেজা নিয়ে, তরবারি নিয়ে, বল্লম নিয়ে, তীর নিয়ে, ধনুক নিয়ে কাফেররা বসে আছে। না জানি বিশ্ব নবীকে কখন জানি আঘাত করে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে বলেছেন হিজরত করে বের হয়ে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা ঘর থেকে বের হয়ে গেলে কাফেররা আমাকে আঘাত করবে, নির্যাতন করবে, মেরে ফেলবে। আল্লাহ কেমনে যাব? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিলেন, বন্ধুরে তোমার কাজ হচ্ছে আমার উপর ভরসা করে আমার হুকুম মেনে ঘর থেকে বের হয়ে যাওয়া, আর আমি আল্লাহর কাজ হলো আমার জিম্মাদারিতে তোমাকে পৌঁছে দেওয়া। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলছেন, আল্লাহ তাআলা আমি জানি আপনি আমাকে হেফাজত করবেন, ঘর থেকে বের হয়ে গেলে আপনি আমাকে রক্ষা করবেন। আয় আল্লাহ তাআলা, কিন্তু ঘর থেকে কেমনে বের হব? মনে তো অনেক ভয়, কোন সময় জানি কাফেররা আমাকে আঘাত করে। আল্লাহ বলছেন, বন্ধু তুমি কি আমার কথা বিশ্বাস করতে পারলে না আমি যে হেফাজত করব? আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ তাআলা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, অন্তরে প্রশান্তি পাচ্ছি না, কি হবে জানি না। আল্লাহ বলছেন, বন্ধু তাহলে শোনো, ঘর থেকে বের হওয়ার সময় হাতের মধ্যে এক মুষ্টি বালি অথবা এক মুষ্টি পাথর অথবা এক মুষ্টি কঙ্কর হাতের মধ্যে নিয়ে ঘর থেকে বের হওয়ার সময় কাফেরদের উপরে তুমি নিক্ষেপ করে দাও, আমি আল্লাহ তোমাকে বাঁচায়া দেব। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা নিক্ষেপ করলে তো একদিকে যায়, আমি তো একদিকে নিক্ষেপ করতে পারবো, কাফেররা তো চতুর্দিকে আছে, যে কোনো জায়গা থেকে আমার উপরে আঘাত করবে, আমাকে মেরে ফেলবে। আল্লাহ ডাক দিয়া বললেন, বন্ধুরা তোমার কাজ হলো নিক্ষেপ করা, আমার হুকুম মানা, আর আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সকল কাফেরদের চোখে চোখে পৌঁছে দেওয়ার জিম্মাদার। আমার নবী হাতের মধ্যে কঙ্কর নিলেন, বালি নিলেন, বুঝাতে চাই আল্লাহর উপরে ভরসা যদি রাখেন, দুনিয়ার জমিনে সকল কাজে আল্লাহর প্রতি যদি বিশ্বাস রাখেন, আল্লাহ কেমনে আপনাকে বাঁচাইয়া দিবেন বলতে চাই। আমার বন্ধুগণ, বিশ্ব নবী হাতের মধ্যে কঙ্কর নিলেন, বালি নিলেন, ঘর থেকে বের হলেন, কোরআন থেকে তেলাওয়াত করলেন, শুধুমাত্র সামনের দিকে কাফেরদের উপরে নিক্ষেপ করলেন। চতুর্দিকের কাফেররা তাদের চোখকে রগড়াতে লাগলো, চোখ মুছতে লাগলো, গোটা সকল কাফেরদের চোখে পৌঁছে গেল। আল্লাহর রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় পৌঁছে গেলেন। আমি ঘটনা বলছি না, মদিনায় যাওয়ার পরে আল্লাহ বলছেন, বন্ধুরে তুমি বলো তো, তুমি আমার কাছে খুলে বলো তুমি কেমনে আসলে, তোমাকে কি কাফেররা আঘাত করে নাই? ওই দিন না চতুর্দিকে কাফের ছিল, তুমি তো একদিকে মারলে, অন্যদিকের কাফেররা কি তোমাকে আঘাত করে নাই? আল্লাহর পয়গম্বর বলছেন, আল্লাহ তাআলা আমি তো একদিকে নিক্ষেপ করেছি, কিন্তু চতুর্দিকের কাফেররা তাদের চোখকে রগড়াতে লাগলো, তাদের চোখে পৌঁছে গিয়েছে আমি জানি না। আপনি জানেন তো কেমনে পৌঁছে গেল? আমি জানি না। আবার আল্লাহ জবাব দিলেন, আল্লাহ বললেন, ওয়ামা রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বন্ধুরে তুমি মনে করেছো তুমি নিক্ষেপ করেছো, না না, তুমি যখন আমার উপরে ভরসা করে কাফেরদের উপরে থোড়া বালি, পাথর আর কঙ্কর নিক্ষেপ করেছো, তো
তখন ওটা তোমার হাত থাকে নাই, ওটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে। আর আমি আল্লাহ স্বয়ং আমার হাত দিয়া কাফেরদের চোখে চোখে পৌঁছে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এজন্য আমার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম রে, কাফেররা দুনিয়ার জমিনে যেভাবে কৌশল করে দিনকে মুছে দিতে চায়, ওরা জানে না ওদের কৌশল কত দুর্বল। আমার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, দুনিয়ার মানুষেরা যে কৌশল করে দিনকে মুছে দিতে চায়, ওরা জানে না ওদের কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। রাত্র 1:15টার কাছাকাছি হয়ে যাচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতেছি, আমিও কষ্ট দিতে চাইব না, যেহেতু অনেক রাত্রে আমি বসছি। যদি আমি 11টায় বসতাম তাহলে কথা ছিল, আমি যেহেতু অনেক পরেই বসছি, লম্বা হয়ে করবই না। আপনাদের কষ্ট হচ্ছে না ভাই? ঘুমের একটা ব্যাপার আছে, এজন্য আর লম্বা করবো না। আমি কয়েকটা কথা আপনাদেরকে সংক্ষেপ করে বুঝিয়ে দিই, শেষ করে দিচ্ছে ব্যাপারটা। আমার বন্ধুগণ, আল্লাহ বুঝাতে চাইলেন, গোলাম হায়াতি জিন্দেগির একটা কদর করো, দুনিয়ার জমিনকে তোমার আমলের জিন্দেগি বানাও, দুনিয়ার জমিনকে কাজের জিন্দেগি বানাও, কাজ করে জান্নাতে যাওয়ার চেষ্টা করো। আমরা পারবো তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, ও যুবক ভাই, তোমাকে বলছি, তুমি নাকি গুনাহ করে ফেলেছো, তো তোমার কি হয়েছে? গুনাহ করেছো তো তোমার কি হয়েছে? গুনাহ করে তো টেনশন করো কেন? গুনাহ তো করে ফেলেছো, ভুলে আল্লাহর কাছে ফিরে আসো। আল্লাহ বলছেন, গোলাম আমি কথা দিলাম তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার শেষ কথাগুলোর মধ্যে একটা কথা মনোযোগ দিয়ে শুনেন, কি বলতে চাই। যুবক, ভাই শুনো, তুমি হয়তো গুনার কাজ করে ফেলেছো, আল্লাহকে ওয়াস্তে একটা কাজ তুমি করো, একটা কাজ তুমি করো কামিয়াব। বন্ধুদের পাল্লায় পড়ে তুমি সিনেমা হলে গিয়েছো। কোথায়? বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলে গিয়েছো, নামাজের সময় হয়েছে, নামাজের সময় হয়েছে, তুমি সিনেমা হলেই নামাজে দাঁড়িয়ে যাও। নামাজের সময় হয়েছে, ওখানে তুমি নামাজে দাঁড়িয়ে যাও। বন্ধুদের পাল্লায় পড়ে মদের বারে গিয়েছো, মদের বোতল হাতে, নামাজের সময় হয়েছে, টেবিলে মদের বোতলটা রাইখা তুমি নামাজে দাঁড়িয়ে যাও। বন্ধুদের পাল্লায় পড়ে ইয়াবা খাইতে গিয়েছো, ইয়াবার ট্যাবলেট হাতে, নামাজের সময় হয়েছে। আল্লাহ বলছেন, হাইয়া আলাল ফালাহ, কল্যাণ তো আমার দিকে, ট্যাবলেটটা রাইখা দাও, আগে তুমি নামাজে দাঁড়িয়ে যাও। ইনশাআল্লাহ বলো। ফেন্সিডিলের বোতল হাতে, নামাজের সময় হয়েছে, আল্লাহ বলছেন, হাইয়া আলাল ফালাহ, কল্যাণ তো আমার কাছে, ফেন্সিডিলের বোতলটা টেবিলে রাইখা দাও, তুমি নামাজে দাঁড়িয়ে যাও। বন্ধুদের পাল্লায় পড়ে জিনা করে ফেলেছো, জিনা করেছো, নামাজের সময় হয়ে গিয়েছে, পবিত্র হয়ে তুমি ওখানে নামাজে দাঁড়িয়ে যাও। ও ভাই, ও ভাই, তোমার পায়ে ধরে বলছি, যদি তোমার কাছে পানির ব্যবস্থা থাকে, পানি ব্যবহার করে অজু করে নামাজে দাঁড়িয়ে যাও। অজুর যদি ব্যবস্থা না থাকে, তায়াম্মুম করে সালাতে দাঁড়িয়ে যাও। তায়াম্মুমের যদি ব্যবস্থা না থাকে, বিনা অজুতে নামাজে দাঁড়িয়ে যাও। এরপরে নামাজটা পড়ো, নামাজটা পড়ো, নামাজটা পড়ো। মদের বোতল রাখো, ফেন্সিডিলটা রাখো, নাচ গান রাখো, আজান তো হচ্ছে, নামাজে দাঁড়িয়ে যাও। যদি পাঞ্জাবি থাকে, পাঞ্জাবি পরে নামাজে দাঁড়িয়ে যাও। পাঞ্জাবি যদি না থাকে, শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও। শার্টও যদি না থাকে, টি শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও। টি শার্টও যদি না থাকে, একটা স্যান্ডু গেঞ্জি পরে নামাজে দাঁড়িয়ে যাও। তাও যদি না থাকে, খালি গায়ে নামাজে দাঁড়িয়ে যাও। পায়জামা থাকলে পায়জামা পরে নামাজে দাঁড়াও, পায়জামা না থাকলে একটা প্যান্ট পরে নামাজে দাঁড়াও। প্যান্টও যদি না থাকে, হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢাকো, তাও নামাজে দাঁড়াও। এই কাপড়ও যদি তোমার না থাকে, খালি গায়ে উলঙ্গ হয়ে বিনা ওযুতে নামাজে দাঁড়াও। যেখানে আছো নামাজ পড়ো। আমার বিশ্বাস, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই সালাতই তোমাকে একদিন বাঁচাইয়া বাঁচাইয়া, সকল অশ্লীলতার থেকে বাঁচাইয়া আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দেবে ইনশাআল্লাহ। কথা কি বুঝাইতে পারছি? যেখানেই যাও, নামাজকে ভুলে যাইও না, নামাজকে ভুলে যাইও না, সালাতকে ভুলে যাইও না। সব সময় নামাজটা পড়ো। ও ভাই, তুমি আমেরিকা যাবা, একটা স্পন্সরের দরকার। ব্রিটেন যাবা, লন্ডন যাবা, সাপোর্টিং লেটারের দরকার।
তুমি নাকি বিদেশে কোথাও যাইবা টাকা নাই, বিজনেস করবা টাকা নাই। ও গোলাম, দুনিয়ার কারো কাছে বলবার দরকার নাই। আল্লাহ বলছেন, বান্দা তোকে কথা দিলাম, তুই একটাবার আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া, আমার দেওয়া চোখ থেকে পানি ছাইড়া, আমার দেওয়া জবান দিয়ে একটাবার ডাক দিয়া বল কি চাস। আল্লাহু আরশ ইস্তাওয়া, আমি তো আরশে আজিমে থাকি, তুই গুনাহগার হইল কি? একটাবার আমাকে ডাক দে, আরশে আজিমে থাকবো না, তোর নামাজের জায়গায় হাজির হয়ে যায়, হাজির হয়ে যায়। রব তো তার নাম, রব তো তার নাম। মুসা আলাইহিস সালাম একবার তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি বলো তুমি কোথায় আর আমি কোথায়। আল্লাহ বলছেন, মুসা তুমি বলো তুমি কোথায় আমি কোথায়। মুসা বলছেন, আল্লাহ আমি তো তুর পাহাড়ের নিচে, আপনি তো তুর পাহাড়ের উপরে। আল্লাহ বলছেন, না রে মুসা না, তুমি তুর পাহাড়ের নিচে, আমি তুর পাহাড়ের উপরে না, বরং তোমার আর আমার মধ্যখানে ৭০,০০০ নূরের পর্দা। তো মুসা আশ্চর্য হয়ে আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি এত দূর থেকে আমার সাথে কথা বলতেছ, জীবনে কি কোনোদিন আমার সামনাসামনি কথা বলবো না? জীবনে কি দুনিয়ার কোনো গোলামের সঙ্গে সরাসরি কথা বলবো না? আল্লাহ বলছেন, অবশ্যই বলবো। আমার কিয়ামতের আগে একদল পাগল গুনাহগার গোলাম আসবে, ওরা গুনাহ করার পরেও সিজদায় গিয়ে যখন পড়বে সুবহান রাব্বিয়াল আলা, তখন আমি আরশে আজিমে থাকি না, সাথে সাথে তার ঘরের দরজায় হাজির হয়ে যায়। রব তো তার নাম। কেন গুনাহ করছো তো কি হয়েছে? কেন এত ভয় পাও ভাই? কেন রব থেকে দূরে চলে যাও? যুবক তোমাদেরকে বলছি, তোমরা নাকি প্রেম করো, তোমরা প্রেম করো। এখন রাত্র হয়ে গেছে, কথা বলার মুড নাই, তোমাদের শোনার মুড নাই। আমি একজন প্রেমিক, তোমাদের প্রেমের জায়গা ভুল। তোমরা যাই না শুনে প্রেম করতে পারো নাই। তুমি যেই মেয়ের সাথে প্রেম করেছ, তোমার গার্লফ্রেন্ড খুব স্মার্ট, তার এক্সট্রা অর্ডিনারি করা তার চেহারা, স্টাইলিস্ট বিউটিফুল তার চামড়া, তার বয়স শুনলে তুমি পাগল হয়ে যাও। ও বোকা, আমি কথা দিলাম, যেই সুন্দর চামড়ার মেয়ে আজকে যদি মরে যায়, ৩২ ঘন্টার ভিতরে তার চামড়ার থেকে বের হবে পোকা। কথা বলেন না কেন? ভুল জায়গায় প্রেম করেছ। তুমি প্রেম করে পড়ালেখা বাদ দিয়েছ, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করছো, ইয়াবা ফেন্সিডিল খাচ্ছ, আল্লাহকে ভুলে গিয়েছ। ও বোকা, তুমি সারা রাত জেগে জেগে টেলিফোনে কথা বলো, আরে জানো না তুমি যার সঙ্গে আজকে কথা বলতেছ, ঘুম থেকে উঠা তোমার চাইতে সুন্দর কোনো ছেলে, তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আরেকটা ছেলেকে যদি পায়, তোমাকে ভুলে যাইতে 1 মিনিটও লাগবে না। কথা বলেন? রব বলছেন তুই আমার সাথে প্রেম কর। আমার রাসূলকে মাঝে মাঝে আমার আল্লাহ ডাক দিয়ে বলতেন, ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। ও চাদরওয়ালা চাদর খুলো, কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার সাথে আমার প্রেম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ রাতে না ঘুমায়া তোমার জন্য অপেক্ষা করছি, ওয়েট করছি। তুমি কম্বলের নিচে খাদিজার সাথে, খাদিজাকে কম্বলের নিচে শোয়া দাও, ফাতেমাকে আরেক জায়গায় শোয়া দাও, কেউ তোমাকে দেখবে না। গোলাম একবার উঠো, বন্ধুর ডাকে সাড়া দাও, সিজদায় পড়ে আমি রবকে ডাক দাও। তুমি জানো না আমি আরশে আজিমে নাই? ও মুহাম্মদ, তোমার দরজায় হাজির হয়েছি, দরজায়। সুবহানাল্লাহ পড়েন। রব তো তার নাম, রব তার নাম। গোলাম তুমি গুনাহ করেছো, কি হয়েছে আমার একটু বলো, কি হয়েছে তোমার? গুনাহ করেছো, আমাকে একটু বলো। গোলাম যখন সিজদায় গিয়ে পড়ে, কোনো গুনাহগার গোলাম, আজকে বাড়িতে যাও, আজকে রাত্রে বাড়িতে যাও। ও যুবক, তোমাকে বলছি আজকে বাড়িতে যাও, রাত্র গিয়া বাড়িতে ওযু করো, মুসল্লায় দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ো, সিজদায় গিয়া পড়ে সুবহান রাব্বিয়াল আলা। যখন তার কোন গুনাহগার গোলাম সিজদায় গিয়া পড়ে সুবহান, তখন আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, বল ও ফেরেশতা আমার গোলাম কি বলতেছে? আল্লাহ ও বলছে সুবহান। তুমি নাকি পবিত্র, সেও পবিত্র, ও গুনাহ করেছে, তুমি নাকি মহান রব। আল্লাহ বলছেন, ফেরেশতা বল, আমাকে যে বলছে আমি পবিত্র, তাকে যে বলছে সে পবিত্র, ও কি আমাকে দেখছে? আল্লাহ দেখে নাই, গুনাহ করে কষ্ট পাইতেছে, গুনাহ করে রাত্রবেলা সিজদায় পড়ে সুবহান বলে ডাক দিছে। তুমি পবিত্র, সেও পবিত্র। আল্লাহ বলছেন সাব্বাহতানি, অবশ্যই আমি পবিত্র। আর আমার গোলাম গুনাহ করে স্বীকার করে নিজেকে অপবিত্র, আমাকে পবিত্র বলার কারণে সাব্বাহতুকা, গোলাম তোকে বানালাম দুনিয়ায় পবিত্র আর আখিরাতে বিনা হিসেবে জান্নাত। কেমনে সেই রবকে বলে যাও? গোলাম যখন সিজদায় গিয়ে পড়ে আলা,
আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতা আমার গোলাম কি বলছে? আল্লাহ ও সিজদায় গিয়ে বলছে, আলা তুমি নাকি বড়, সে অহংকার করবে না, সে ছোট, বহুত ভুল করেছে। আল্লাহ বলছেন আমাকে দেখে বলছেন না দেখে? আল্লাহ না দেখে বলছে আলা তুমি বড়। আল্লাহ বলছেন না আলাইতানি, অবশ্যই আমি বড়। আমার গোলাম আমাকে না দেখা আজকে স্বীকৃতি দিল আমি বড়, আমার ক্ষমতা বড়, সে গোলাম ছোট। আলাইতুকা, গোলাম দুনিয়ায় তোকে বানালাম বড়, আখিরাতে বিনা হিসাবে বড় জান্নাতুল ফিরদাউসের ওয়াদা দিয়ে দিলাম। কেমনে সেই রব থেকে দূরে থাকো? কেমনে তুমি রবকে ভুলে যাও? রব তোমাকে ভুলে যায় না। এই যে এখনকে রাত্রে ঘুমাইবা, 19 জন ফেরেশতা সিকিউরিটি গার্ড দিয়ে আল্লাহ তোমাকে পাহারাদারি করাবে। এরপরে তুমি রবকে ভুলে থাকো, এরপরে রবকে মনে রাখতে পারো না। এজন্য আল্লাহকে আসতে 1:15 উপরে হয়ে গেছে। আল্লাহকে আসতে আপনাদেরকে কষ্ট দিতে চাইবো না। যে কথা বলতে চাই, গুনাহ তো হয়েছে, গুনাহ তো গোলাম করেছে, রব তো আমাদের মুনিব, আমরা তো বান্দা। আল্লাহ বলছেন, মুনিব বলছে, বান্দা যখন তওবা করে তখন বান্দা থাকে না, আমার বন্ধু হয়ে যায়। এজন্য আল্লাহকে আসতে আমরা অন্যায় পথে যাব না। আমাকে আজকে কথা দেন, আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। কথা দেন ইনশাআল্লাহ, হারাম খাবো না, হালাল খাবো। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। পরিবারের ভিতরে শান্তি ফিরাইয়া নিয়ে আসবো ইনশাআল্লাহ। সবার সাথে ভালো ব্যবহার করব। আজকের শেষ কথা হলো, সবার জীবনে গুনাহ আছে, সবার জীবনে অন্যায় আছে। আজকের রাত্রে রবের কাছে গিয়ে তওবা করেন, রব তো সব মাফ করার ওয়াদা দিয়েছে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। এত রাত্রে আপনাদেরকে কষ্ট আর দেব না, আমি এখানে রেখে দিতে